ফগ লাইট নিয়ে যাদের চুলকানি বেশি তাদের সম্বন্ধে কিছু কথা বলবো। ফগ লাইট দেখলে যাদের চুলকায় বেশি, যারা আমাদেরকে বাইকারদের বেশি ঝামেলা করে, যেমন অন্য অন্য আদার্স গাড়িতে ফগ লাইট থাকে, বাসে আছে, তারপরে হলো প্রাইভেট কারে আছে, আপনার ইভেন কি যে অটো রিক্সা অটো ভ্যানগুলো থাকে সেগুলোতেও আছে। পুলিশ বা সার্জনরা সেখানে ঝামেলা করবে না, কিন্তু বাইকারদের সাথে যদি বাইকের সাথে ফগ লাইট থাকে সেক্ষেত্রে ঝামেলা করে। আসলে বাংলাদেশের কোনো আইনে ফগ লাইটের যে কেসগুলো সেগুলো হয় না, আমাদের বেশিরভাগ বাইকারদের হয়রানি করা হয়, যেখানে সেখানে তারা ফগ লাইট থাকলে তারা মামলা দিয়ে দেয়। আসলে এটা ঠিক না, কারণ আপনার যদি আইন সবার জন্য সমান হওয়া উচিত। যদি বাসে থাকে বা প্রাইভেট কারে থাকে তো সেক্ষেত্রে তাদের জন্য একই শাস্তি বা একই আইন হওয়া উচিত। কিন্তু আমি যত দূর এটা নিয়ে ঘাটছি, কোথাও আমি পাইনি যে ফগ লাইটের জন্য আসলে কেস বা মামলা হয়। আর মানে বাইক দেখলেই তাদের চুলকানি বেড়ে যায়। আসলে বাইকাররা আসলে তো অতটা নিরহ মানুষ, তারা ভদ্র, নিহাত ভদ্র, তাদের তো আসলে এত ক্ষমতা নাই বা এত শক্তি নাই যে তারা প্রতিবাদ করবে। এবং একটা প্রাইভেট কার ধরলে ওইখানে ফগ লাইট থাকলে তারা প্রাইভেট কার আটকায় না, কারণ প্রাইভেট কারের যারা মালিক থাকে তারা অনেক টাকাওয়ালা বা পয়সাওয়ালা লোক থাকে, তাদেরকে আসলে ওইভাবে ধরে না। কিন্তু বাইকের যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তারাই মূলত বাইক চালাই বা বাইক ব্যবহার করি, কারণ আমাদের অফিসিয়াল কাজে বা ব্যক্তিগত কাজে বা আমাদের ফ্যামিলিগত কাজে আমরা সবসময় ছোটো একটি যানবাহন, যেটা বাইক হাতের নাগালে, সেটা আমরা কিনে চালানোর চেষ্টা করি। তো সামর্থ্য নাই যে আমরা প্রাইভেট কার বা আমাদের অন্য অন্য যানবাহন নিয়ে আমরা কিনবো, তাই আমাদের তো ছোটোখাটো হুন্ডা বা এগুলো নিয়ে আমরা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। সেখানেও আমাদের অনেক হয়রানি, যা আমাদের জন্য আসলে খুবই কষ্টদায়ক। তো আমরা সবসময় চাবো যে ফগ লাইটটা আসলে কেন, ফগ লাইটটা রাত্রেবেলা যখন আমরা বের হই তখন আলো আমাদের অনেক সময় কমে যায়, সেক্ষেত্রে আলোর জন্য আমরা ফগ লাইটগুলো ব্যবহার করে থাকি। কারণ এই লাইটগুলো ব্যবহার করলে আলো বেশি হয়, সেক্ষেত্রে আমরা রোডে চলাচল করতে আমাদের জন্য অনেক ভালো হয়। প্রতিটি প্রাইভেট কার এবং প্রতিটি বাসের সাথে, ট্রাকের সাথে, সব কিছুর সাথে আপনার ফগ লাইট আছে, সেখানে কোনো হয়রানি হয় না। শুধু বাইক দেখলেই মানে আপনার ফগ লাইট দেখলে বাইক দাঁড়া করে এসে ফগ লাইট কেন লাগানো হয়েছে একটা মামলা কাগজ ধরাই দেওয়া হয়। কিন্তু আসলে আমরা প্রতিবাদ ওইভাবে আসলে করি না, কিন্তু আমার মনে হয় প্রতিটি বাইকারের আসলে এইভাবে প্রতিবাদ করা উচিত যে ফগ লাইট সম্পর্কে আমাদের কোনো মামলা দেওয়া যাবে না, যেহেতু ফগ লাইট সব গাড়িতে ইউজ করা হচ্ছে, শুধু বাইকে ইউজ করলে কেন মামলা হবে, সেটা নিয়ে আমাদের মনে হয় একটু সচেতন হওয়া উচিত, সবাইকে এটা নিয়ে বোঝানো উচিত। আমরাও যারা ট্যুর দিই বা ঘুরতে পছন্দ করি, তারা এটাই বিষয় নিয়ে আসলে এখন প্রতিবাদ করার সময় আসছে। মনে হয় প্রতিটা ভিডিওর মাধ্যমে আমাদের এই মেসেজগুলো দিতে হবে যে এটা হলো যানবাহনের ক্ষেত্রে যদি সবাই ইউজ না করে তাহলে কোনো সমস্যা নাই, যদি খালি শুধু বাইকের উপরে আসে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব। কারণ প্রতিবাদটা আমার এখান থেকে শুরু হোক, প্রতিটি বাইকারের কাছ থেকে এই প্রতিবাদটা শুরু হোক, প্রতিবাদ স্বরূপ হোক যে আমরা চাই যে সবার জন্য আইন সমান হোক, সবাই আমরা রাস্তাঘাটে চলবো এবং ভালোভাবে বাইক নিয়ে চলবো। আমরা এমন কিছু করব না যে আমাদের ফগ লাইটের কারণে অন্য কোনো ক্ষতি হবে, এমন ফগ লাইট আমরা লাগাবো না, আমরা সাবধানতা অবলম্বন করব। সেই বিষয়ে আমাদেরকে সচেতন করা হোক বা প্রশাসন থেকে সচেতন করা হোক। যারা সার্জন আছে তারা ফগ লাইটের একটা নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে দেখ, যে ক্যাটাগরিতে সবাই ইউজ করতে পারবে। প্রাইভেট কারে কেমন থাকবে, বাসে কেমন থাকবে, ট্রাকে কেমন থাকবে, হুন্ডাতে কেমন থাকবে, সেক্ষেত্রে আমাদের জন্য মনে হয় অনেকটা ভালো হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।